হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই যে আমি এই ভিডিওটা তোমাদের সামনে আনলাম অনেকদিন পর আবার। তো সময় পেয়ে উঠি না তো সবসময়। আর তোমরা বলো, আর এখানে আমার হাজব্যান্ডও আছে, তোমরা বলো এটা কেমন লাগলো ভিডিওটা। কি করছো? তরকারি করছি, তরকারি। তো মটরশুঁটি মনে হচ্ছে। মটরশুঁটি ছাড়াচ্ছি। কুমড়ো কাটা হয়ে গেছে। কুমড়ো করলা তো? হ্যাঁ, করলা হয়ে গেছে। কুমড়ো করলা তো খুব ভালো হয় তরকারি। হ্যাঁ, দারুণ টেস্টি তরকারি। হ্যাঁ না, আজ বানাবো, বুঝছো? আর এই পুদিনা পাতাটা তুমি করবে না আমি করবো? পুদিনা পাতা তুমি করো। এই যে বেগুন ভাজা, তুমি তো বেগুন হয়ে গেছে। তুমি তো কেটেছো, বেগুন ভাজাও কেটেছো। বেগুন হয়ে গেছে, মটরশুঁটি ওটা ছাড়াচ্ছি। আজ তো অনেক কিছু হবে মনে হচ্ছে। বাহ, খুব ভালো তো। ঠিক আছে, পুদিনাটা আমি করে দেবো না, ছাড়িয়ে দেবো না। কেন কি তুমি তো এত কিছু করেছো, টাইমও লেগে যাবে আরও বেশি। আর যদি করতে চাও তো করো, ঠিক আছে। আর নাহলে তুমি আর আমি মিলে করে নেবো না। চিনির স্কুল চলছে অনলাইন। আর মারও হচ্ছে, ওর মার ওয়ার্ক ফ্রম হোম, আমার মেয়ের ওয়ার্ক ফ্রম হোম, মায়ের ওয়ার্ক ফ্রম হোম, ওর ওয়ার্ক স্টাডি ফ্রম হোম, অনলাইন। আচ্ছা, কারোর কাছে সময়ই নেই, বুঝছো তো। এই আমি বলছি বাবলি মাসি, বুঝছো? বাবলি মাসির হাজব্যান্ড, এই আমার হাজব্যান্ড। হ্যাঁ, দেখে নাও, এই প্রথম এসেছে ভিডিওতে, ঠিক আছে। আর দেখে বলো কেমন লাগলো বাবলি মাসির হাজব্যান্ডকে, ঠিক আছে। আর বাবলি মাসির হাজব্যান্ড হয়েছে ম্যানেজার, আর খুব সিম্পল লোক, ঠিক আছে। সবাইকে ভালোবাসা দিতে খুব ভালোবাসে, সব লোকেরা খুব ভালোবাসে। আর আমরাও ভাই খারাপ না, আমরাও ভাই ভালোই, নিজেকে কেন খারাপ বলবো বলো? আর এটা তো তোমরা ভিডিওতে দেখে বুঝবে যে আমরা কেমন মানুষ, মানে আমি কেমন মানুষ, ঠিক আছে না? হ্যাঁ, একটা ছিমো, না না না, এটা মটরশুঁটির মধ্যে না দানা নেই, এটা ফেলে দাও, এটা ফেলে দাও। আর তোমরা কি করছো ভাই? বাচ্চাগুলো যে আছে না, বাচ্চার মার অবস্থা খারাপ, সেই 8টার থেকে নিয়ে দিন 2টো অবধি, বুঝছো? এই আর বলছে আমার ছোটো মেয়েও বলছে যে অবস্থা খারাপ হয়ে গেছে আমার করতে করতে, কিন্তু কি করা যায় আর বলো, মেনে ওই করে তো চলতেই হবে, যেমন যেমন দশা এই পৃথিবীর, তো করতেই হবে আমাদের। কি করব আর, সব জায়গায় হচ্ছে। তোমরা কি করছো ভাই? এই দেখুন, এই যে এটা বেসন নিলাম, বুঝছেন? এই হিন্দিতে বলে এটাকে বেসনের গাট্টা, ঠিক আছে। গাট্টা কি বলেন আপনারা বাংলাতে এটাকে? ভুলে গেছি। এটার মধ্যে আমি মিলালাম নুন, একটু লঙ্কা, হ্যাঁ স্বাদ অনুসারে নুন, আর যতটা আপনারা লঙ্কা খান, মানে লঙ্কা ঝাল মানে নেন অতটা। আর দেখুন হিঙ্গ দিয়েছি, একটু খাবার সোডাও দিয়েছি, বুঝেছেন। আর অনেকদিন মধ্যে আমি ভাবছিলাম করবো, এই যা একটু লঙ্কা দিয়ে দিলাম, ঝাল ঝাল ভালো লাগবে, ঠিক আছে। করলাম, করে এটাকে জল দিয়ে বেশ, দেখুন যতটা জল দিচ্ছি দেখে নেবেন কতটা হয়েছে। খুব বেশি শুকনো করবেন না, একটু একটু জলটা বেশি দেবেন, দেখবেন যে কতটা মানে জল দিলে মানে এটা একটা খুব জন্য বেশি জল না হয়ে যায়, বুঝছেন না। যেমন নাকি আমরা বড়াটা বানাই না, থেকে একটুখানি বেশি, ঠিক আছে। এটাকে খুব ভালো করে মেখে নেবেন, হাত দিয়ে মাখলে বেশি ভালো হবে, বুঝছেন। এই যে আচ্ছা, এই আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ এই এতটা জল দিলাম, দেখুন এই এতটা জল, বুঝছেন, এতটা জল লাগবেই, ঠিক আছে। কেন তারপরে এটাকে কি করবে জানেন, দেখাচ্ছি। এই যে কড়াইটা বসিয়েছি, আগে কড়াইটার মধ্যে
এই এই যে এই যে কড়াইটা বসাচ্ছি, ঠিক আছে, কড়াইটা বসাচ্ছি, এই কড়াইটা এই যে বসালাম। এই যে কড়াইটা জ্বালিয়ে কড়াইটাকে একটু তাপতে দিতে হবে, বুঝছেন? এর মধ্যে একটুখানি ঘি দিতে পারেন, তেলও রিফাইন্ড অয়েলও দিতে পারেন, আর আপনি তেলও দিতে পারেন, ঠিক আছে, যেটা আপনি ভালো মনে করেন সেটাই। আমি তো ঘি দিয়েই বানাচ্ছি, বুঝছেন তো? এই ঘিটা যখন খুব গরম হয়ে যাবে, এই যে ঘিটা গরম হচ্ছে, ঠিক আছে, এটাকে খুব ভালো করে গুলে নেবেন, বুঝছেন তো? অনেকদিন পরেই বানাচ্ছি আপনাদেরও দেখাবার জন্য, আর তাছাড়া খেতে ইচ্ছা করছি, অনেকদিন ধরে খাইনি, তো আমি সেই যে আপনাদের সাথে শেয়ার করে নিই, বুঝছেন তো? এই যে এই যে এর মধ্যে দিয়ে দেবেন, বুঝছেন? এই যে তারপরে ঘুরতে থাকবেন। কড়াইটা না তেলটাকে গরম করে তারপরে এটাকে আঁচটাকে কম করে দেবেন। তারপরে এই থালাটার মধ্যে, এই থালাটা নিলাম, এই যে থালাটার মধ্যে তেল মেখে নেবেন, না? গরম থাকতে থাকতেই এটাকে থালার মধ্যে না ওই করে নেবেন, থালার মধ্যে ঢেলে দেবেন গরম থাকতে থাকতে, বুঝেছেন? ঠান্ডা হয়ে গেলে কিন্তু পারবেন না, কাঁঠার মতো লেগে যাবে, ঠান্ডা হলে না লেগে যাবে, ঠিক আছে? খুব গরম তো এখন, খুব গরম, বুঝছেন তো? তো গরম গরমই, বুঝেছো তো? কেন কেন গরম গরমই করতে হবে, বুঝছো না? ঠান্ডা হয়ে গেলে দলা পাকিয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিলাম, যাতে নাকি হাতে গরম না লাগে। হাতটাকে বারে বারে জল দিয়ে ঠান্ডা করে নেবেন, মানে ডুবিয়ে ডুবিয়ে, ঠিক আছে? এই একবার ছড়াবেন, এখন আরো ছড়াচ্ছি, ভালো করে ছড়ানো হয়নি এখনো। এরকম করে থালের মধ্যে তেল মেখে ছড়িয়ে দেবেন, আর কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবেন, 5 মিনিটের জন্য এটা রেখে দেবেন। যতক্ষণ এটা একটুখানি কড়া না হবে ততক্ষণ এটাকে রেখে দেবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে এই টাইপের ছুরি দিয়ে, ঠিক আছে, তারপরে এটাকে বরফি মতন কাটবেন। এখন না, 10 মিনিট শুকাতে দিন এটাকে, ঠিক আছে? যখন একটু ড্রাই হয়ে যাবে তখন এটাকে দেখাবো, একটু ড্রাই হতে দিন, তারপরে দেখাচ্ছি। দেখো ভাইরা, সেদিন বন্ধুরা, যে সেদিন আমি এটা তোমাকে দেখাচ্ছিলাম না, ধোকার ডালনাটা, আমি তোমাদের বললাম যে এইটাকে একটু ঠান্ডা হতে দাও, তারপর আমি তোমাকে দেখাবো, তো সেটা হতে পারলো না কোনো কারণে। তো আজকে আমি তোমাকে এটার মেথডটা বলছি। এই যে দেখো, কেটে রেখেছি, যখন শুকিয়ে গেছে, কিছুটা ড্রাই হয়ে গেছে, তারপর এটাকে কাটলাম, বরফির মতন কাটলাম, ঠিক আছে? তোমরা যেই শেপে কাটতে যা ইচ্ছে হয় তাই সেরকম করে কেটো। আর তারপরে এটাকে এই কড়াইয়ের মধ্যে গরম তেলটাকে গরম করে কড়াইয়ের মধ্যে, তারপরে এটাকে আস্তে আস্তে করে এক একটা করে 3-4টা করে দিয়ে যত তেল থাকবে সেই অনুসারে তোমরা ওইটাকে ভাজতে থাকবে। আর বেশ যখন নাকি একটু লাল লাল হয়ে যাবে, হ্যাঁ, কড়কড়ে হয়ে যাবে, তখন ওইটাকে কড়াইয়ের থেকে নামাবে, ঠিক আছে? ওই কড়াইয়ের থেকে নামিয়ে ডিশের মধ্যে সুন্দর করে প্লেটিং করে দিও। এটা তুমি নাস্তাতেও খেতে পারো,
এর ব্রেকফাস্টেও এটা তুমি খেতে পারো চা দিয়ে, বুঝছো? যেই মেথডটা আমি বললাম, ওই নামিয়ে ওইটাকে ভেজে নামিয়ে ওইটাকে তুমি ব্রেকফাস্টেও খেতে পারো, খুবই ভালো লাগে চা দিয়ে। তারপরে যদি তুমি এটাকে ডালনা বানাতে চাও, ধোকার ডালনা, তাও করতে পারো, বুঝছো না? তারপরে আমি কি করেছি, ধোকার ডালনাও বানিয়েছি। এটা কিছুটা আমি ব্রেকফাস্টের জন্য রেখে দিয়েছি উঠিয়ে, আর কিছুটা ধোকার ডালনা বানিয়েছি, বুঝছো? আর ধোকার ডালনা তো দারুণই হয়, দুটোই দারুণ হয়। খেয়ে দেখো, করে দেখো, খুব ভালো লাগবে খেতে। একবার চেষ্টা করে দেখো, তারপর আমাকে জানিও, ঠিক আছে? তবে আমি বুঝতে পারবো যে আমি কেমন করে বানালাম, কি করলাম, তো আমি খুব খুশি হব। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? এটার মধ্যে আমার হাজব্যান্ডও আছে, মানে তোমার মিশোও আছে, আর এই প্রথমবার এসেছে। এটার মধ্যে বলো কেমন লাগলো, আর এটা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? যদি ভালো লাগে তো নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? বাই।